এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে বুধবার সকালবেলা মেয়ে এখানে পড়তে বসেছে, আর পেছনে তো দেখালামই যে রান্না বান্না বসিয়েছি। সকালবেলায় ভাত ডাল তরকারি হচ্ছে, মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এর আগেও একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে দ্বাদশীর দিন করে কিন্তু আমাদের সকালবেলায় একদম রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে হয়ে যায়। তো আজকেও দ্বাদশী, মানে গত মঙ্গলবার তো ছিল একাদশী। সকাল সকাল রান্না, ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু উচ্ছে ভাজা হচ্ছিল। এইবারে হবে সয়াবিনের তরকারি। আজ কতদিন পর যে সয়াবিনের তরকারিটা বাড়িতে রান্না করব, আমার নিজেরও সত্যি কথা বলতে মনে নেই। হাজব্যান্ডই পছন্দ করে না এখন আর সয়াবিনটা খেতে। একটা সময় ছিল, মানে যখন দীর্ঘ প্রায় অনেক বছর ওরা আর কি নিজে হাত পুড়িয়ে ও খেয়েছে, ওর দাদা ওরা হাত পুড়িয়ে রান্না বান্না করে খেয়েছে। তো তখন ওরা কী করতো, যে রান্নাগুলো একটু শর্টকাট হতো, বেশ খেতেও ভালো লাগতো, সেই রান্নাগুলোই করে খেত। যেমন ধরো ওই মুসুর ডাল, আলু সেদ্ধ, ডিমের অমলেট, চিকেন, তোমার এই সয়াবিন, প্রেশারের ভাত, এই সবগুলো ওরা খুব খেত। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে প্রেশারের ভাত, এগুলো খুব খেত। তো আজকাল দেখি, আজকাল না বেশ কয়েক বছর থেকে লক্ষ্য করছি, ও তার মধ্যে থেকে এই সয়াবিন আর তোমার এই প্রেশার কুকারের ভাত, ডিমের ঝোল, এই জিনিসগুলো না খুব একটা এখন আর পছন্দ করে না। হয়তো তখন এত পরিমাণে খেয়েছে ওগুলো, যেই জন্য এখন আর। মাছ তো বলতে পারো হয়তো মাসে একদিন বা দুদিন, কিন্তু বুঝতেই পারছো একা একা হাত পুড়িয়ে রান্না বান্না, 2-3 ব্যাচ টিউশন পড়িয়ে কলেজ করে নিজের পড়াশোনা করেছে। তো সেই কারণে আর কি, আমিও বলি না। তো গতকালকে যখন মাছের বাজার করতে গেছিলাম, তখন নিজে থেকে সয়াবিনগুলো দেখে বলছি কি, অনেক দিন পর এরকম ভালো সয়াবিন দেখলাম, একটু নিয়ে চলো, কালকে রান্না করো তো দেখবো খেয়ে কেমন লাগে। তো এটা কোনো ব্র্যান্ডের নয়, এমনি নর্মাল প্যাকেটেই বিক্রি হচ্ছিল। তো আমি আবার ওর কথা শুনে সঙ্গে সঙ্গে 2 প্যাকেট নিয়েও নিয়েছিলাম। তো সেই মতো আজকে সয়াবিনটা রান্না করছি। আজকে যেহেতু দ্বাদশী, নিরামিষ করেই রান্না করছি। ওই তেলে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং সমস্ত কিছু ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে, সয়াবিনগুলোকে যেন গরম জলেও দিতে হয়নি, ঠান্ডা জলেই বেশ ভালো ফুলে উঠেছে। সেই ছোটোবেলায় মারা যেরকম দোকান থেকে কিনে নিয়ে এসে ঠান্ডা জলে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখতো, সুন্দর ফুলে উঠতো, এই সয়াবিনটা দেখছি একদম ওই রকম হয়েছে। তো রান্নাবান্না তো করছি বেশ ভালো করেই, দেখা যাক কতটা কি হয়। তো আলুটা ঠিকঠাকভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। আর আশপাশ থেকে প্রচুর নয়েজ আসছে, একটু ইগনোর করো, কারণ আমাদের বাড়িটা তো একদম রাস্তার ধারে, তো প্রচুর গাড়ি ঘোড়া যায়, সেই গাড়ি ঘোড়ার হর্নেরই আওয়াজ আসছে। তো তারপরে ডালটাও ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপরে রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এখানে আছে শসা, কিছুটা কেটে রেখেছি। আর এখানে ওই আলু উচ্ছে ভাজা, যেটাতে উচ্ছের পরিমাণ একদমই কম হয়ে গেছিলো, তো পরিমাণটা কমে যাচ্ছিলো বলে আমি বেশ কিছু লাল বাদাম আবার এর সাথে মিশিয়ে দিয়েছি, যাতে একটু পরিমাণে আর কি বাড়ে। আর তারপরে তো এদিকে ছিল ডাল। ডালটা আজকে না মিক্স ডাল করেছিলাম, তোমার সমস্ত মানে মুগ ডাল ছিল, কলাই ছিল, মটর ছিল, মানে 3-4 রকম ডাল মিশিয়ে করেছিলাম। এরকম করে ডাল আদা বাটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে সেই সয়াবিনের তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একটু গামাখাই করেছি, কারণ ডাল আছে তো, ওই জন্য আর বেশি ঝোল টোল রাখিনি। আর এইদিকে আরেকটু নিয়ে নেব হচ্ছে আচার। এই আচারটা আমি ঘরেই বানিয়েছিলাম, যার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো প্রায় শেষের দিকেই আমের আচারটাও। তো চলো এখন এগুলো নিয়ে 3জনেই বসে পড়ি। 3জন না, হাজব্যান্ডকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি, কারণ ও খেয়ে একটু বসবে, তারপরে ওকে আবার আরও যেতে হবে, সেই কারণেই আর কি। আর আমরাও মা মেয়ে খেয়ে নেব। মেয়েরটা আমার সঙ্গে একই থালায় নিয়েছি, তার কারণ এখন ওকে যদি আমি এটা খেতে বসাই নিজে হাতে, ওর প্রচুর সময় লেগে যাবে, আর অত সময় নেই সত্যি কথা বলতে। ওকে এবার পড়তে বসাতে হবে। সকাল সকাল রান্নাবান্না করতে এসেছিলাম বলে তো ওকে পড়তে বসানো হয়নি। ওর বাবাকেই দেখাচ্ছিলাম, তো বলছে কি বাবাকে না দেখিয়ে একটু আমাকে দেখাও, তারপরে বাবাকে দেখাও। তো সেই মতে ওকে দেখালাম। এইসব করতে করতে আর কি হাজব্যান্ডও চলে গিয়েছে কাজে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন মাজছি বাসন। আর সত্যি কথা বলতে না, এই টাইমটা আমার এত টায়ার্ড লাগছিল, তার কারণ পরপর 2 দিন আমার উপোস করা হয়েছে। তোমরা তো জানোই আমি শ্রাবণের সোমবারটা করি। তো সোমবারে উপোস করেছিলাম, তারপরে মঙ্গলবারে আবার একাদশী পড়েছিল, সেটাও করেছিলাম। এবার উপোস করে থাকলে তারপরে পেটে খাওয়া দাওয়ার পড়লে কেমনটা লাগে বলো? তো আমারও ওরকম মনে হচ্ছিল, কিন্তু আজকে কোনো রকমেই মানে শুয়ে পড়লে হবে না বা অলস হয়ে গেলে হবে না, কারণ মেয়েকে আবার পড়তে বসাতে হবে। তো এখানে আগে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর ভাবছো তো গ্যাসে আবার কি বসিয়েছি, বাসনগুলো মাজতে মাজতে দেখছি জেঠিমা আসলো, জেঠিমা এসে আবার দুধটাও দিয়ে গেল মেয়ের। তো আমি ভাবলাম আছি যখন রান্নাঘরে, ঝটপট তাহলে দুধটাও জাল দিয়ে রেখে
রেখে দিই, তাহলে সন্ধ্যাবেলা বের করে একটু গরম করলেই ওকে খেতে দিয়ে দিতে পারবো। এই সব ভাবনা চিন্তা করেই আর কি দুধটাও গরম করে নিয়েছি, বাসনপত্র মাজা কমপ্লিট। তো বাসনপত্র মাজার পরে আবার মনে পড়লো বেশ কিছু ফল তো আছেই ঘরে, তার মধ্যে মৌসুমিও আছে। আর তোমরা তো জানোই মেয়েকে সারাদিনে অন্তত যে কোনো এক প্রকারের মানে ফল আর কি দেওয়ার চেষ্টা করি। তো তার মধ্যে বেশিরভাগ সময়টা মৌসুমি খায়, আর বাদ বাকি সময়টা সিজনে যেরকম ফল পাওয়া যায় আর কি সেটা খায়। ফলের মধ্যে কলা মৌসুমি এই দুটো খুব ভালো খেতে আর কি ভালোবাসে, বাকিগুলোও খায় না এমনটা নয়, সবথেকে বেশি ভালোবাসে কলা আর মৌসুমি খেতে। তো এখানে সেই জন্য আর কি মৌসুমি একটু জুস করে নিচ্ছিলাম। আমি ভাবলাম একটাতে কতটুকু জুস হবে না হবে, ওই দুটো কেটেছিলাম। তো আজকে দেখলাম বেশ অনেকটাই হয়েছে, মৌসুমিগুলো খুব ভালো, দেখো কি সুন্দর কাপটা পুরো ভরে গিয়েছে। তো চলো এখন ওকে এটা খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে তো মা মেয়ে দুজনেই পড়াশোনা করতে বসবো। এদিকে আমি বলছি কী রে শুয়ে আছিস কেন? বলছে এত খাবার খেয়ে নিয়েছি না, খাবার খেয়ে আমি টায়ার্ড হয়ে গেছি। তো বললাম ঠিক আছে তাহলে আর একটু খেয়ে নে, আর একটু ভালোভাবে এনার্জি পাবি এবার। তো সেই জন্য আর কি ওকে মৌসুমির জুসটা দিলাম। আমি বললাম কি খুব টক? বলছে না টক না, ভালো, আমি যেরকম খেতে ভালোবাসি সেই রকমই। আর এদিকে দেখো বই খাতা নিয়ে পুরো রেডি, এবার বসতে হবে ওকে নিয়ে। তো যে কারণে আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না আর কি, সেই কারণটা এবার তোমাদের বলি। আসলে ওর তো পরীক্ষা চলছে আর কি, হাফ ইয়ারলি পরীক্ষাটা চলছে। আর সত্যি কথা বলতে ওর কোনো না টিউশন নেই, মানে ওর স্কুলের পড়া বাড়ির পড়া মানে সিলেবাস এগিয়ে রাখা সবটাই আমিই দেখি আর কি। তো আমাদের তো ও বাড়িতে পুজো ছিল, তখন টানা 3-4 দিন পড়তে বসা হয়নি। তারপরে তো আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই কারণে বলতে পারো 3-4 দিন ভালো করে পড়াশোনা হয়নি। টোটাল প্রায় সপ্তাহখানেক ঠিকঠাক করে পড়াশোনা হয়নি। এবার ছোট মানুষ তো 4-5 দিন কোনো একটা পড়া না পড়ালেই দেখি কি সেই পড়াটা আস্তে আস্তে ভুলে যাচ্ছে। তো সেই জন্য আর কি কয়েকদিন একদম ভিডিও করা বন্ধ করে দিয়ে ওকে মানে ওর পিছনে আর কি সময়টা পুরো দিয়েছিলাম। পুরো সমস্ত সিলেবাস কমপ্লিট করিয়েছি, সব রিভাইজ মানে আবার দিয়েছি নতুন করে। তো আগামীকাল ওর ইংলিশ আছে, তো সেই কারণে আজকে ইংলিশটা নিয়ে বসেছি। ইংলিশটা হয়ে গেলেই হয়ে যায়, এরপরে তো ড্রয়িং আছে। আর ড্রয়িংয়ে তো কিছু না, ওদের শুধু মানে স্কুলে যেতে হবে, একটা ছবি দিয়ে দেবে স্কুল থেকে, সেটাতে রং করতে হবে, এই ওর ড্রয়িং। তো সেই কারণেই আর কি বলতে পারো ভিডিও দিতে পারছিলাম না। দেখো ভিডিও তো সারা বছর দেব, কিন্তু পরীক্ষার এই টাইমটুকু আমাকে তো ওর পিছনে সময় দিতেই হবে, তাই না? আমি জানি, আমি বলেছিলাম অনেক দিন আগে যে আমি রেগুলার ভ্লগ দেব। তো পরীক্ষাটা হয়ে যাক, তারপর থেকে চেষ্টা করব আবার আর কি রেগুলার ভিডিও তোমাদেরকে দেওয়ার। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর আরেকটা রিকোয়েস্ট তোমাদেরকে করি, তোমরা ভিডিওগুলো স্কিপ না করে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো মা মেয়ে পড়াশোনা করেছিলাম প্রায় 1 ঘন্টা। তারপর আমার না সত্যি কথা বলতে শরীরটা আর পারছিল না। বললাম বাবু তুই একটু খেলা কর, বাকি পড়াটা সন্ধ্যাবেলা তোকে পড়িয়ে দেবো। তারপরে ওখানে ডাইনিংয়ে খেলা করছে, ওখানে ওর বানিয়েছে ওটা ব্ল্যাকবোর্ড টিভিটাকে। আর এইদিকে উল্টো দিকে এই দিকের ওয়ালটা আর কি সুর একের ওপরটায় ওর অদৃশ্য কিছু ছাত্রছাত্রী রয়েছে যাদেরকে ও পড়াচ্ছে। তা আমি বললাম আজকের বিষয় কি পড়াচ্ছিস? বলছে আজকে পড়াশোনা করাচ্ছি না, আজকে ওদের নাচ শেখাচ্ছি। আমি বললাম কী নাচ একটু দেখা আমাকে, আমিও একটু দেখি আর একটু ভিডিও করি। এবার তো ও একটা আর কি নাচ করছিল, তাই বললাম এটা কী নাচ? বলছে সামনে দুর্গাপুজো আসছে না, দুর্গাপুজোর জন্য এই নাচটা তোলাচ্ছি, দুর্গা এলো। আমি বললাম বাহ খুব সুন্দর। তো আসলে এই নাচটা ওদের গত বছর করিয়েছিল, কিছু কিছু স্টেপ ভুলে গেছে, তবে দেখছি ভালোই করছে। আমি বললাম ঠিক আছে তুই তাহলে তোর নাচ কর, স্টুডেন্টদের নাচ শেখা, চিৎকারটা একটু কম কর, আমি একটু শুয়ে থাকি, তোর বাবা আসলে তারপরে আবার তুই তারপরে ফ্রেশ হয়ে নিস। আজকে আর ওকে স্নান করাবো না, ও দেখছি হালকা কাশি মানে কাশছে, একটু রানি নোজ আছে। তো সেই জন্য ভাবলাম যে আর স্নান করাবো না, এমনিতেও যেদিন করে সুইমিং যায় 2বার করে স্নান হয়ে যায়, তো সেই কারণেই। তারপরে তো শুতে 10-15 মিনিট যেই শুয়েছি দেখছি মা এলো। এবার মা এসেছে মানে ঠিক কিছু না কিছু খাবার দাবার নিয়ে আসছে। তো দেখো এখানে নিয়ে এসেছে, এটা কি প্রথমে আমি না বুঝতে পারছিলাম, আমি ভেবেছিলাম তো ঢ্যাঁড়স। তো তারপরে হাতে দেখলাম না ঢ্যাঁড়স না, লাউয়ের ডগা, মা ডাল বাটা দিয়ে করেছে। আর এদিকে আছে ঝিঙের বড়া। তো ঝিঙের বড়া আমরা তো খুব খাই। আচ্ছা তোমরা কে কে খাও আমাকে একটু বলো তো। আমরা না এই কচি যে ছোটো ঝিঙেগুলো হয় সেগুলোকে বড়া করে খাই। আমি তো আগে আমাদের বাড়িতে তো আগে চিকেন রান্না হতো না ছোটোবেলায়, তো তখন আমরা বলতাম কি আমরা ভেজ চিকেন লেগ পিস খাচ্ছি। গরম গরম ভেজে নামানোর পর না দেখতে একদম ওই রকমই লাগে। ওদিকে ছিল সজনের শাক, তার সাথে ছিল উচ্ছে ভাজা, আর এখানে সব রকমের সবজি, কাঁঠালের বীজ সব কিছু দিয়ে ডালের বড়া দিয়ে একটা তরকারি। ওইদিকে তো আমার তরকারি তো ওগুলো আছেই।
আবার এগুলো মা দিয়ে গেছে, অনেক রকম তরকারি হয়ে গেছে। তো সবগুলো আমরা কী করেছিলাম, একটা থালায় অল্প করে ভাত নিয়ে সব সবজি দিয়ে একবারে মেখে খেয়েছিলাম। আর এদিকে দেখো, এই যে ঠোঁটে যে যশোটাটা হয়েছিল আমি বুঝতে পারিনি, মুখটা একটু ঘেমেছিল, তো হাত দিয়ে আর কি উল্টো করে ঘামটা মুছতে গেছি, আর পুরো চটাটা উঠে গিয়ে সে এক মানে কি বলবো কেলেঙ্কারি অবস্থা হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করার পরে আমরা তিনজনেই ঘুমিয়েছিলাম একটু। তো ঘুমটুম পেরে উঠেছি, পেরে ওঠার পরে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়ার পরে এই যে মেয়ে এখন খাচ্ছে দুধ বিস্কুট, এটা খেয়েও আবার একটু পড়তে বসবে। আর হচ্ছে বেশিক্ষণ পড়াবো না, আধ ঘন্টার মতো পড়ালেই হয়ে যাবে। আসলে ও না দেখছি আমার মতো, ছোটোবেলায় আমিও টানা 3-4 ঘন্টা কোনো দিন পড়তে পারতাম না, আমার মেয়েও তাই দেখি ম্যাক্সিমাম 1 ঘন্টা, তার বেশি ও পড়তে পারে না। ওকে দিনে আমি যদি 5 বার পড়তে বসাই 5 বার পড়বে, কিন্তু টানা 1.5-2 ঘন্টা পড়তেও পারে না। ওকে পড়িয়ে তারপর তো লাইভও করেছিলাম, তোমরা যারা যারা আমার লাইভে ছিলে তারা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে জানবে, লাইভেও ছিলাম। তারপরে ডিনারটা বানাতে এসেছি। আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি বানাচ্ছি, তার কারণ আজকে হাজব্যান্ডের কাজ মানে বিকেলবেলা যে হিসেব টিসেবগুলো করে সন্ধেবেলা সেগুলো হয়ে গেছে। তো বললো কি আজকে তাহলে একটু গপ্প মিনিট থেকে বা সানডে সাসপেন্স যে কোনো একটা জায়গা থেকে একটু গল্প শুনবো। আসলে আমার হাজব্যান্ড ভীষণ সাহিত্যপ্রেমী একজন মানুষ, ও বই পড়তে ভীষণ ভালোবাসে। আর ওর সাথে সাথে থেকে থেকে বলতে পারো এই 10 বছরে, 10 বছর ওদিকে 4 বছর, টোটাল 14 বছরে বলতে পারো আমিও ওর ছোঁয়ায় একটু একটু সাহিত্যপ্রেমী হয়েছি বলতে পারি। আমারও বেশ ভালোই লাগে এখন বই টই পড়তে, যদিও সময় আর কাজের প্রেশারে এখন হয়ে ওঠে না। তবে আমরা যেদিনই সময় পাই এই সানডে সাসপেন্স বলো, গপ্প মেরে ঠেকে বলো, এগুলো থেকে না বিভিন্ন উপন্যাসের সাহিত্যের গল্পগুলো আমরা শুনি, বেশ ভালো লাগে আমাদের। হাজব্যান্ডের বইয়ের কালেকশানও আছে প্রচুর, তোমাদেরকে একদিন দেখাবো, যেদিন সবগুলো বই এক জায়গায় হবে সেদিন। আসলে আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি, কিছু বই আমাদের কাছে আছে, আর বাকি মোটামুটি 4-5 পেটির মতো বই আমার বাবার বাড়িতে আছে, খাটের তলায় পেটি করে রাখা, ওই যে জায়গার অভাব। আর কিছু বই আছে হচ্ছে কৃষ্ণনগরে, কিছু বই খাতা। আসলে ওর তো বইয়ের কালেকশন প্রচুর, মানে মানে আমি যদি ভিডিও করি তোমাদের সাথে একদিনে হয়তো সম্পূর্ণ কালেকশন তোমাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না, এতটা বই প্রেমী। আর এখন তো একদমই হয়ে ওঠে না, এত ব্যস্ত হয়ে গেছে ও নিজেও মাঝে মধ্যে আফসোস করে আমার সবই হচ্ছে, শুধু বই পড়াটাই হচ্ছে না। শীতকালটা ওর কাজের প্রেশারটা কম থাকে, তখন ও বই পড়ে আর আমাকেও নতুন নতুন বই পড়া সাজেশান দেয়। আজকাল তো আমি ওকে আমাদের অ্যানিভার্সারি গিফটে লাস্ট 3-4 বছর থেকে অন্য কিছু দিই না, ওকে বই দিই। ওকে কেউ যদি ভালোবেসে একটা বই গিফট করে ও ভীষণ খুশি হয়। ওর কাছে দামি গিফট সেরকমভাবে ওর কোনো দিনই কোনো কিছু চাহিদা থাকে না, কিন্তু ওকে কেউ যদি বই গিফট করে সে না ভীষণ খুশি হয়। ওর তো সাহিত্য একাডেমির আর কি বইয়ের লিস্ট করা আছে, সেই লিস্ট ওয়াইজই একটা একটা করে বই কিনছে আর কি, কিনে কিনে রাখছে। তো যাই হোক, অনেক কথাই বলছি, বলতে বলতে আজকে ডিনারে করেছিলাম পরোটা, রুটিই হয়, তো আমি ভাবলাম যে একটু পরোটা করি তাড়াতাড়ি করে, পরোটা তরকারিটা খেয়ে ব্যাস 3 জনে বসে পড়বো একদম গল্প শুনতে, সুন্দর একটা গল্প শুনবো, শুনেই ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের এই ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা তো লাইক অবশ্যই করো, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা। আরে আমাদের ভূতের গল্প হচ্ছে বদলার দিনে, তবে তেমন জমছে না। আপনার তো শরৎ চক্রবর্তী মশাই বললেন, আমি